আসসালামু আলাইকুম। আশা করেছো তোমরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ তোমার সবার দোয়াতে মুইও অনেক 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 ভালো আছো। তো আজকেও নিয়ে আইছু রান্না। তো আজকে নিয়ে আইছু ডাঁঠা আর চুচুড়ি। তবে এটা কোন ডাঁঠা দেখিবা হবে তো নাকি? তবে এটা অরিজিনালি ডাঁঠা না, হ্যাঁ এটা হচ্ছে পুঁই শাকের ডেরা। শাকগুলা খাইছে আগত, তারপরে এই যে পুঁই শাকের ডেরাগুলা মোর মা নিয়ে আসছে। এখন মোর মা কাছে যে এই ডেরাগুলা ছিলিছু মুই কাটিছু সুন্দর করে, তুই এখন রান দেখ। তো আমি কেন তো ইলা খাওয়া মনে হচ্ছে, কচ্ছে হ্যাঁ মোক খাওয়া মনে হচ্ছে, তুই এখন রান দেখ। তো যাই হোক এই যে রান্না বসাইছু। তবে একটা কথা মনে থুবেন, এটা যখন মাখায় দিবেন না, তো মাখায় দিবা গেলে অবশ্যই মরিচ পেঁয়াজ জিরা রসুন বাটা এগুলা দিবেন। তো এগুলা দিয়ে না মাখিবেন, যে হাত দিয়া মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে মশকটাবেন, মশকটায় তারপর সুন্দর করে তরকারি একবারে সবগুলাই হাত দিয়া মাখাবেন। আসলে জানেন তরকারি মাখার উপর তো কিন্তু অনেক 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 স্বাদ করে, এই আর কি। তো মো চেষ্টা করছো সুন্দর করে মাখি মুখি বসাবার। তো যে তুমি প্রেসারত দেছো, প্রেসার দিলে হয় কি ডাঁড়া একটু ভালো সিদ্ধ হয়। এমনি সময় যদিও একটু গজগজা থাকে, তবে প্রেসার দিলে সিটি মারলেই দেখবেন যে ডাঁড়াটা হচ্ছে সুন্দর সিদ্ধ হয়ে যায়। এই আর কি, কথা কইতে কইতে দেখেছেন মোর সিটিও মারিছে, তরকারি হয়ে গেছে। তখন আমি একটা ভাজা মশলার গুঁড়া ছিটাই দিন, দেওয়ার পরে এই যে মোর তরকারি রেডি। তবে আমি কিন্তু প্রেসার দিলে কোনো পানি দাও না, কেন পানি ওটা এমনিতেই একটু বাইর হয়, তাতে সিদ্ধ হয়ে যায়। যেহেতু ভাজি করি, নাহলে এবার পানি বেরোলে ঝোল হয়ে যাবে, তাই ঝোল তো আর করি না। এই জন্য দেখেছেন কত সুন্দর তরকারিটা হচ্ছে। অত কিন্তু না বেগুনও দিস না, ফের তরকারিটা সুন্দর একটু ন্যাটপ্যাট ন্যাটপ্যাট ভাব হয়েছে, এই আর কি। তবে তরকারিটা মজাও হয়েছে, টেস্ট করি দেখিছু ইফতারির পরে। তো কেমন লাগিল মোর ভিডিওটা অবশ্যই মোক জানাবেন। আসলে তোমার ভালোবাসা পাইলে আমি আরও ভালো করে ভিডিও বানাবার চেষ্টা করি। এই হলো মোর রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।